আজকে আসছে হচ্ছে রাহুকেতু যে সংমিশ্রণে বা রাহুকেতু যে স্থান পরিবর্তন করছে, এটি কিন্তু সর্বস্ব রাশি নিয়ে কিন্তু পর্যালোচনা থাকবে। রাহুকেতুর যে স্থান পরিবর্তন অনুযায়ী কোন কোন রাশিকে কি ফল পেতে পাবেন, কারণ 17ই মে রাহু এবং কেতু কিন্তু স্থান পরিবর্তন করছে 18 বছর পর। 18 বছর পর সে কিন্তু সিংহ রাশির ঘরে কেতু গমন করছে এবং রাহু কিন্তু কুম্ভ রাশির ঘরে রাহু 18 বছর পর সে স্থান পরিবর্তন করছে বা আসছে, প্রবেশ করছে। কেতুও তাই সিংহ রাশির ঘরে আসছে 18 বছর পর। তার মানে কেতু আর রাহু কিন্তু এক একটা ঘরে থাকে হচ্ছে 1.5 বছর করে, মানে 18 মাস। এই 18 মাস করে থাকার দরুন এবং 18 বছর পর আপনার ক্ষেত্রে যে ট্রানজিট বা আপনার সাথে রাশি হতে পারে বা লগ্ন হতে পারে, সিংহ রাশিতে প্রবেশ করছে কেতু, কুম্ভ রাশিতে প্রবেশ করছে রাহু। এই সংমিশ্রণে কি কি আপনি ফল পেতে পারেন বা কি কি ফল আপনি পাবেন, সবকটা রাশি নিয়ে কথা বলবো। রাহুর মানে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন, এই 12টি রাশি নিয়ে কিন্তু আজকে পর্যালোচনা থাকবে। ভিডিওটা অনেকটা বড় হতে পারে, সঙ্গে থাকতে হবে। রাহু আর কেতুর ক্যারেক্টার জানতে, রাহু কেতু কি দিতে পারে বা কি কি ক্যারেক্টার হতে পারে, কি ফলস্বরূপ দিতে পারে, রাহুর কি ক্যারেক্টার, রাহু কি প্ল্যানেট, সে কি করতে পারে, সে কি চায়, বা রাহুর অস্তিত্বটা বা কি কি, বা কেতুর অস্তিত্বটা বা কি, রাহু লগ্নে থাকলে কি হয়, দ্বিতীয় থাকলে কি হয়, তৃতীয় থাকলে কি হয়, চতুর্থ থাকলে কি হয়, পঞ্চমে কি হয়, ষষ্ঠে কি হয়, সপ্তমে কি হয়, অষ্টমে কি হয়, নবমে কি হয়, দশমে কি হয়, একাদশে কি হয়, দ্বাদশে কি হয়, সর্বস্ব বিষয় নিয়ে থাকবে। কেতুরও সেই কানেকশন থাকবে। ভিডিওটা কিন্তু অনেকটা লং হবে, সঙ্গে থাকতে হবে। সবার রাশি নিয়ে কিন্তু বলবো, একটা কিন্তু বাদ দেবে না। সব হয়তো পরপর বলবো না, হয়তো মাঝে কর্কট আসতে পারে, মাঝে বিষ আসতে পারে, বা সিংহ আসতে পারে, কুম্ভ আসতে পারে, এগুলো আসতে পারে। তা কেতুরাহুর সংমিশ্রণের অনুযায়ী আপনাকে দেখতে হবে আপনার জন্মছকের নক্ষত্র কি আছে, যে যে রাশি নক্ষত্র আছে সেগুলো দেখতে হবে। অশ্বিনী থেকে একদম কৃত্তিকা, মানে একদম রেবতী পর্যন্ত, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শোভনা অথবা ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই যে 27টি নক্ষত্র যে কানেকশন অনুযায়ী রাহু কেতুর কম্বিনেশনে কি কি ফল দিতে পারে, রাহু কি দিতে পারে, রাহু কি দেয়, রাহু প্ল্যানেটটা কি। রাহু হচ্ছে মানুষকে কিন্তু প্রচুর একটা নেশার মধ্যে, ঘোরের মধ্যে রাখতে পারে। সে কিন্তু প্রচুর ফোকাস দেয়, সে কিন্তু সবাইকে তুলে ধরবার ক্ষমতা সে প্রকাশ করে, এবং সে কিন্তু যেভাবে থাকে সেই ভাবের কিন্তু একটা কারকতা বৃদ্ধি করে। রাহু হচ্ছে খালি দাও, স্পৃহা, খালি ভোগ করবো, তৃপ্তি আমার হচ্ছে না, সব কিছু ভোগের কানেকশন হচ্ছে রাহু। রাহু ছাড়া কিন্তু কোনো রকম ভোগ করা যায় না, বা ভোগ করতে আপনি পারবেন না। যে কোনো রিল্যাক্স বলুন, সে আপনি মদ্যপায়ী হন, নেশাগ্রস্তই হন, বা আপনি বাজে নেশাগ্রস্তর সঙ্গে যুক্ত থাকেন, বা অবৈধ রিলেশন বলুন, রাহু কিন্তু খুব ন্যায়নীতি পরায়ণ। সে কিন্তু অমৃত পান করেছিল বলে রাহুর কিন্তু গলা কিন্তু জীবিত, এবং কেতুর কিন্তু ধর কিন্তু মৃত। রাহু কিন্তু সবসময়ের জন্য ফোকাস করায়, কোনো কিছু পেটে কথা থাকে না। কেন? তো পেট নেই, যা খাবে সে উগলে দিল, তো স্পৃহা। রাহু দেখবেন নেগেটিভিটি থাকলে এরা কিন্তু খুব মদ্যপায়ী হয়ে থাকে, জুয়া খেলে, শেয়ার মার্কেট, ঘোড়া দৌড়, মানে টিকিট কাটার নেশা, বাজে বদ নেশা। রাহু কিন্তু জীবনে প্রচুর রিল্যাক্স করাতে পারে যদি আমরা রাহু তুঙ্গি থাকে।
এবং রাহু যদি আমরা নেগেটিভ থাকে সে কিন্তু ধূলিসাৎ করে দিতে পারে। রাহু কাউকে তুলতেও পারে, কখন নামাতেও পারে। রাহু রাহু কিন্তু রাশিতে যার সঙ্গে যুক্ত তাদের রাহুকে খুব ফেভারেবল দরকার হয়। রাহু ছাড়া ভালো আপনি উকিল হবেন না, কেতু ছাড়া ভালো উকিল হবেন না, রাহু ছাড়া কেতু ছাড়া আপনি ভালো তন্ত্রবিদ হবেন না, জ্যোতিষী হতে পারবেন না, আমাদের স্পিরিচুয়াল পাওয়ার আসবে না। রাহু ছাড়া আপনাকে কেউ চিনবে না বা জানবে না। রাহু এমন একটা প্ল্যানেট, সে কিন্তু সর্বসময়ের জন্য স্পৃহা একটা থেকেই যায়, সে ভোগ করতেই চায়, আমি খালি ভোগ করে যাব, ভোগের উপরে কিছু আর হয় না, এটা তার মনোভাব। ভোগটাই শ্রেষ্ঠ, সবই অনিষ্ট, যা পাবো তাই আমি ভোগ করব, রিল্যাক্স করবার জায়গা। যদি শুক্র রাহু যুক্ত হয়ে যায়, শুক্র এবং রাহু যদি যুক্ত হয়ে যায়, সে কিন্তু প্রচুর আরে ভোগ বেলেসাদা করতে পারে। প্রচুর পুরুষ যদি হয়, প্রচুর নারীর সঙ্গ তার হবে, আর যদি নারী হন তার প্রচুর পুরুষ সঙ্গ। সে দেখতে খারাপ হোক, কালো হোক, মাথায় চুল না থাক, টাক হয়ে যাক, রোগা প্যাংটা হোক, চোখে কানা হোক, শুক্র রাহু কম্বিনেশন যদি ভালো থাকে এবং চন্দ্রের সঙ্গে রাহু যদি যুক্ত হয়ে যায়, সে কিন্তু প্রচুর রিলেশনশিপ যুক্ত হয়ে যায়, তাদের প্রচুর মানুষদের চায়, মানে উভয় লিঙ্গ বলতে চাইছে আর কি। পুরুষ হলে আপনাকে নারী চাইবে, নারী হলে আপনার পুরুষ চাইবে। আপনি দেখতে কদাকার কুৎসিত হয়ে যান না, আমি দেখেছি এরকম। একটি মেয়ে ছিল রোগা টিংটিংয়ে দেখতে, বিটকেল দেখতে। সে এমন এমন ছেলে, তার বন্ধু ছিল এমন এমন ছেলে তাকে ভালোবাসতো, এবং সে কিন্তু একটা দিনে একটা বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াতো, এবং সে ভালো ভালো স্ট্যান্ডার্ড ছেলে, দেখতে অতীব সুন্দর, এমন এমন ছেলের সঙ্গে সে কিন্তু ঘুরে বেড়াতো বা সে কিন্তু থাকতো। তার ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই তৈরি করার জায়গাটা ছিল। তার মানে রাহু জীবনকে কিন্তু প্রচুরভাবে অতিবাহিত করতে পারে, প্রচুর চেনাশোনা জায়গা দিতে পারে, বা মানুষকে প্রচুর ফোকাস করতে, মানুষ যে চিনবে। ইন্টারনেট জগতে যে ভাইরাল হতে হয়, রাহুর ফেভারেবল, রাহুর সাপোর্টের দরকার। ইন্টারনেটে যদি আপনাকে ভাইরাল হতে হয়, প্রচুর লোক ভাইরাল রয়েছে ইউটিউবে। কেউ ভালো জায়গা থেকে ভাইরাল হচ্ছে, তার রাহু আছে, তার পজিটিভিটি। আর যদি কেউ যদি মানে রাহু তার মানে একত্রিতভাবে রয়েছে, সে হয়তো তার রাহুর সাথে হয়তো বুধযুক্ত অবস্থায় রয়েছে, ভালো বুদ্ধিমত্তা দেশে বুদ্ধিদের সেই ইউটিউবে ভাইরাল হয়েছে। রাহু যদি শুক্র নেগেটিভে থাকে, সে কিন্তু বাজে ভাবে নিত্য নাচ করেছে, পয়সা কামাবার চিন্তা করে ইউটিউবে, সে কিন্তু বেশি দিন থাকে না। রাহুর প্রভাব বেশি দিন থাকে না, উঠবে, ধাপ করে পড়ে যাবে। দুদিন উঠবে, তার তো আর কিছু, তার তো কিছু আর নেই দেওয়ার মতো, তার তো ওইটুকুনি খালি জায়গা। আর বুধ যখন হবে, সে কি করে রাহুর সঙ্গে যে বুধ যখন যুক্ত কি হবে, সে নতুন নতুন টপিক নিয়ে ইউটিউব ভিডিও তৈরি করবে, সে যে ভিডিও করবে না কেন। কেতুও তাই, কেতু যে স্পিরিচুয়াল, ও প্রকাশ কিচ্ছু করবে না। ছবল মারলে ছবল মারবে, অনেকে সন্তর্ক ছবল মারবে, আপনি টের পাবেন যে আমাকে ছবল মারা গেলে পরে বুঝতে হবে, পরে চলছে আর কি, প্রথমে কিছু বুঝবেন না। মিষ্টির ছুটি হয়ে সাট করে কেটে চলে যাবে, প্রথমে চলছে না, পরে দেখবেন বাবা কি চলছে আমার, কে কেটে বুঝতে পারবেন না। কেতু হচ্ছে গোপন সূত্রতা করার জন্য জায়গার জন্য প্রচুর যারা আধ্যাত্মিক চেতনা আসবে, যারা বড় বড় সাধু, যারা দেখবেন প্রচুর শ্মশানে বসে থাকে, একাত্রিতভাবে ধ্যান করে যাচ্ছে, কেতুর ভাইব্রেশন। এবার আসবো হচ্ছে, আমি ওইসব কথা বাড়িয়ে আপনাদেরকে বুঝবেন না বলে কথা বাড়িয়ে লাভ নেই, যেন আজ সেটা নিয়ে বলি কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল আপনি পাচ্ছেন। প্রথমে যাদের ভালো ফল পাবো তাদের ক্ষেত্রে বলবো, সবার ক্ষেত্রে বলবো। প্রথম যদি আমি আসি, এখন যদি আসি কর্কট নিয়ে আসি, মেষ বৃষ মিথুন বাদ দিলাম, যদি কর্কট নিয়ে আসি, কর্কটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভফল প্রাপ্তি করবে। যদি বলেন যে দাদা অষ্টমস্ত রাহু ট্রানজিট করে যাচ্ছে অষ্টমে, কি করে ভালো ফল দেয়, কেন দেয় না? অষ্টম ভাব ছাড়া গুপ্ত জায়গা থেকে কোনো রকম ভাবে ডেভেলপমেন্ট করা যাচ্ছে না। অষ্টম ভাব ছাড়া ফাটকট অর্থ আপনাকে দিতে পারে না। অষ্টম ভাব ছাড়া, অষ্টমে রাহু ছাড়া আপনি কিন্তু জীবনে প্রোগ্রেস করতে পারবেন না। যা ধরুন ভিতরে কি বললাম, ভালো ইউটিউবার, ভালো অ্যাঙ্কারিং বলুন, ভালো ব্যবসা করছেন বলুন, বা যারা স্পিরিচুয়াল কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতি ভালো সুপ্রদর্শন দেবে। এটা কিন্তু হলপ করে কিন্তু বলে দেওয়া যায়।
তার মানে কর্কটের যখনই চলে গেল অষ্টমে, তার দৃষ্টি দেখুন, দৃষ্টিটাও আমি ধরলাম না, তার দৃষ্টি থাকলো হচ্ছে নবম দৃষ্টি থাকলো, নবম ভাবে দৃষ্টি করলো আমরা দ্বাদশে দৃষ্টি করলো। একটা কথা বলতে পারি, কর্কট যেমন অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে ফাটকা অর্থ রোজগার করতে পারবেন, আপনাকে মানুষ চিনবে, জানবে, আপনার পরিচয় বৃদ্ধি হবে, তেমনি কিন্তু অর্থ চিটিং অব্দি হতে পারে। অত টাকা আপনি পাবেন, অর্থ পাবেন, তাকে আপনার ক্ষমতায় তাকে বলছেন যে আবার টাকাটা রিটার্ন করুন, সাহসটা থেকে কিন্তু আপনি কিন্তু বেরিয়ে ঠিক এগোতে পারছেন না, এবং আপনি সেটাকে অর্থটাকে আপনি ধরে রাখতে পারছেন না, এবং আপনি টাকা ধার দিয়েছেন, টাকা কিন্তু আপনার চিটিং হবেই। তাই ধার দেওয়ার পূর্বে হাজারবার ভাবুন আমি কাউকে টাকা দেব কিনা। যদি টাকা দিয়েছেন, টাকা আপনার ফেসেছে, টাকা আপনি পাবেন না, এটা একদম 200% মিলিয়ে নেবেন। দর্শক বন্ধু, কথাটা বললাম। রাহু কিন্তু আর কি করাবে, মোহন জড়িয়ে দেবে। নতুন নতুন বন্ধু বান্ধব বলুন, নতুন নতুন আপনার ক্ষেত্রে ফোকাস করবার জায়গা বলুন, নতুন পরিচয় বৃদ্ধির কথা বলুন, আপনি নতুন পরিচয় মানুষকে চিনবে বা জানবে, প্রচুর মাস আপনাকে জানবে। শরীরের দিক থেকে, রোগবাগের দিক থেকে সাবধান অবলম্বন করতে হবে, শরীরের দিক থেকে, রোগবাগের দিক থেকে সাবধান অবলম্বন করতে হবে, এবং আপনাকে মাঝে মাঝে ট্রিটমেন্ট, ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে। এবং আপনার এই অষ্টমস্ত রাহু ভাগ্য কিন্তু বিপর্যয় ঘটাবে না, ভাগ্য কিন্তু আরো ডেভেলপমেন্ট তৈরি করে, ভাগ্য কিন্তু আরো উন্নতি ভাগ্যের ক্ষেত্রে হবে, ভাগ্যের দিক থেকে আরো ডেভেলপমেন্ট বা উন্নত আপনার কিন্তু হবে। কারণ আপনার বৃহস্পতি থাকছে দ্বাদশে, ব্যয় হবে কিন্তু সব জায়গায়, অসৎ জায়গায় ব্যয় কিন্তু দেখছি না, কিন্তু টাকা কিন্তু চিটিং হবে, সাবধান থাকতে হবে অবশ্যই করে রাহু কেতুর কম্বিনেশনে অনুযায়ী। এবার যদি মেষ রাশি নিয়ে যদি আসি, মেষের ক্ষেত্রে বলবো এই কেতুর ভাইব্রেশন অনুযায়ী আপনার পঞ্চম ঘরে বা কেন্দ্রে রাহু কেতুর আগমন এবং একাদশে রাহুর আগমন, এই দুটির স্থান পরিবর্তনের পর থেকে আপনি কিন্তু যেমনই ফাটকা অর্থ রোজগার করতে পারবেন, লটারি বলুন, লোহার ব্যবসা বলুন, কাঠের ব্যবসা বলুন, স্টিল বলুন, শেয়ার মার্কেট বলুন, তার দিক থেকে কিন্তু অর্থ রোজগার অবশ্যই করে বৃদ্ধি পাবে। এবং আপনি একটা লাইফের জীবনের জন্য যে স্ট্রাগলটা করেছেন তার থেকে অনেকটা মুক্তি পাবেন। ফাটকা ইনকাম, প্রচুর ধার দেনা জড়িয়ে গেছিলেন আপনি, ধার দেনা কিন্তু আপনার কিন্তু পরিশোধ হবার জায়গা দেখাচ্ছে, ধার কিন্তু আপনার পরিশোধ কিন্তু হবে। মেষ লগ্নের ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে, প্রচুর মানুষ আপনাকে চিনবে এবং জানবে, দূর দূর দেশ থেকে আপনার কাছে মানুষ ছুটে আসবে আপনার থেকে হেল্প পাওয়ার জন্য বা সাহায্য পাওয়ার জন্য। আপনি কিন্তু তাকে হেল্প বা সাহায্য আপনি দুটোই কিন্তু করতে পারবেন, কিন্তু এই পঞ্চমস্ত কিন্তু থাকার জন্য মনটা হবে কিন্তু খুব একটু সন্দেহবাতিক মন কানেকশন তৈরি করবে, সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে, সন্তান নিয়ে হতাশগ্রস্ত হয়ে পড়তে হবে, সন্তান কি করে ডেভেলপমেন্ট করবে সেই চিন্তায় আপনি একদম পাগল হয়ে যাবেন, কি করবো আমি, কি হবে। তার মানে আপনি কিন্তু আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারছেন। ফাটকা ইনকাম দেবে প্রচুর, ফাটকা ইনকাম দেবে প্রচুর, বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে, নতুন বন্ধু বান্ধব লাভ দেখাচ্ছে, প্রেমের দিক থেকে ডেভেলপমেন্ট দেখাচ্ছে, ব্যবসায় উন্নতি দেখাচ্ছে, ফাটকা রোজগার। ব্যবসা কি ব্যবসাতে ডেভেলপমেন্ট করতে পারবে, অর্থ আপনার হিউজ দেবে। মেষের ক্ষেত্রে এটা বলতে পারি, অর্থ দেবে প্রচুর, আপনাকে প্রচুর প্রচুর অর্থ দেবে, একটা দুটো টাকা নয়, হিউজ। রাহু কিন্তু হিউজ টাকা দেয়, রাখতে পারবেন কিনা সেটা আপনার ব্যাপার, রাখতে পারবেন কিনা। যদি আসে তখনই কিন্তু ল্যান্ড কেনবার একটা পরিকল্পনা করুন বা সেটা চেষ্টা করুন, তবেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারেন। আগে ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু দর্শক বন্ধু কিন্তু হবে না। এবং যেহেতু আপনার সপ্তম ভাবে
এই সপ্তমে যেহেতু রাহু এবং বৃহস্পতি দৃষ্টি যোগ সৃষ্টি করছে, এবং রাহু এবং বৃহস্পতি যেহেতু রাহুকে বৃহস্পতি দেখছে, বৃহস্পতিকে রাহু দেখছে, এবং রাহু যেহেতু সপ্তম দৃষ্টি করছে, বৃহস্পতি সপ্তম দৃষ্টি করছে, ব্যবসায় কিন্তু অগ্রগতি ছাড়া ডমিনেট আপনার হবে না। কি ব্যবসা করছেন সেই ব্যবসা অনুযায়ী আপনাকে ডেভেলপমেন্ট অবশ্যই তো তৈরি করবেন। বিবাহ হবেই হবে, মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে বিবাহ হবেই হবে। লোহার যে কোনো ব্যবসা করুন, গার্মেন্টসের ব্যবসা করুন, খাদ্যদ্রব্যের ব্যবসা করুন, মনোহারের ব্যবসা করুন, কোনো লেদারের চামড়ার ব্যবসা করুন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে উন্নতির শিখরে আপনি পৌঁছতে পারবেন দর্শক। কারণ মেষের ক্ষেত্রে মেষের ভাবটা থাকছে সুন্দর, এবং নবমের যে দৃষ্টি করবে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি নিয়ে আসছে রাহুনের কথা বলি, বৃহস্পতি নিয়ে জিনিসটা ঘেটে যাবে, কেউ বুঝবে না ব্যাপারটা। আপনি কিন্তু আপনার একাদশে রাহু থাকার জন্য সে দৃষ্টি করছে আপনার সপ্তমের দৃষ্টি করছে, দ্বাদশে দৃষ্টি করছে আপনার তৃতীয়। রাহু কিন্তু এবং ভালো ফল দিচ্ছে। কেতু কিন্তু আপনাকে একটু মানসিক হতাশা, মানসিক ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, মানসিক দিক থেকে অনেক দিক থেকে সমস্যা বৃদ্ধি করে, একটু মানে মনটা খুব রিজার্ভ করে দেবে, মনের জোরটা কমে যাবে। আপনি যেহেতু তাকে কেউ দৃষ্টি করছে না, একা থাকছে, কেতু দৃষ্টি থাকার জন্যে কিন্তু কাউকে দৃষ্টি করছে না, কিন্তু দৃষ্টি করছে না বলে কিন্তু আপনাকে কিন্তু পঞ্চম ভাব হচ্ছে আমাদের হচ্ছে স্পিরিচুয়াল জায়গা। কারোর প্রতি একটা মনে হবে যে আমি আর বোধহয় কিছু করতে পারবো না, আর বোধহয় কিছু হবে না, মনে হতাশ একটা গ্রস্ত ভাব আসবে, কিন্তু আপনাকে করতে হবে, আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব। মানে কি হলো, আপনার ক্ষেত্রে মেষের ক্ষেত্রে একটা শুভ বার্তা বয়ে আনছে, বা উন্নতির একটা শিখরে আপনি পৌঁছতে পারছেন, বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং উন্নতি দুটোই কিন্তু হচ্ছে, বা আপনি কিন্তু তাতে অগ্রসর হতে পারবেন, বা আপনি এগোতে পারবেন, বা আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। কারণ এই রাহু এবং কেতু একটা সংমিশ্রণ অনুযায়ী আপনি ভালো ফল পাবেন। পঞ্চমে কেতু থাকলে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হয়, আধ্যাত্মিক চেতনা আপনার বৃদ্ধি হবে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে। সন্তান নিয়ে দুশ্চিন্তা থেকে যেটা থাকবে, সন্তান হতে বাধাপ্রাপ্ত হতে পারে, বা সন্তান দিক থেকে একটা সমস্যা আসতে পারে। এবার আসবো হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্ন। তার ক্ষেত্রে থেকে যদি বলি আমি, তার কিন্তু কর্মের জায়গা থেকে পরিবর্তনশীল রাহু কিন্তু দেবে। রাহু কিন্তু আপনাকে পরিবর্তনশীল করবে, সেটা আপনাকে ডেভেলপমেন্ট হতে পারে, বা আপনাকে এবং ডমিনেট অব্দি হতে পারে। কিন্তু কুম্ভে যেহেতু থাকছে রাহু কিন্তু তো আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর অগ্রসর দেখাচ্ছে। কারণ এই রাহু দৃষ্টি করছে কিন্তু আপনার দ্বিতীয়, তার মানে দ্বিতীয় যদি রাহু দৃষ্টি করে, অর্থের দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারছেন, ফাটকা ইনকাম পাচ্ছেন, আয় বৃদ্ধি করতে পারছেন, সেভিংস করতে পারবেন, দাম্পত্য সুখ পাবেন, নতুন করে কিছু পরিকল্পনা করবার যদি চেষ্টা করে থাকেন সেটা আমরা সাকসেস হবে। কর্মের জায়গা থেকে কর্মের আপনি প্রতিভা প্রচুর দেখাতে পারবেন, কর্মের প্রতিভা মানে কর্মের সূত্রে আপনাকে প্রচুর মানুষ চিনবে বা জানবে, বা আপনার দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে। গৃহ সুখের জায়গা থেকে কিছু কিছু সময় যদি সমস্যা দিলেও আপনার পারিপার্শ্বিক বন্ধু বান্ধব হতে সাবধান থাকতে হবে। আপনার খুব নিজের লোক, তারা কিন্তু আপনার ক্ষতির আশঙ্কা করতে পারে। বাড়ি নিয়ে সমস্যা আসতে পারে, বাস্তু নিয়ে সমস্যা আসতে পারে, বাড়িতে কোনো রকম শুভ যোগাযোগ, বাড়িতে কোনো রকম বিবাহ প্যান্ডেল অব্দি হতে পারে, শুভ অনুষ্ঠান অব্দি আপনার হতে পারে। তুমি যে দাদা কেন কেতু থাকলে শুভ অনুষ্ঠান হয়, আমি যে বলে হয়, এটা অনেক কারণ আছে, সব বলতে গেলে টাইম লাগবে, ভিডিও প্রচুর লং হবে, ভেঙে বোঝাতে গেলে। কেতু ফোর্থে যখনই থাকবে, যেমন নেগেটিভিটির দিক দেবে, তেমনি পজিটিভ দিক দেবে। বাড়িতে বাস্তু পুজো হতে পারে, বাড়িতে গৃহ অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান হতে পারে, চর্ম রোগ সে বৃদ্ধি করতে পারে, মামলা মকদ্দমায় জড়িয়ে যেতে পারেন, সংসার থেকে বাড়ি থেকে একটু দূরে গিয়ে, অথবা বাড়ির থেকে বিদেশে গিয়ে গমন করতে হতে পারে কর্মসূত্রে বা কর্মের জন্য, সংসার অশান্তির জন্য।
আপনার ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর ইনকাম কিন্তু পারবে। সাংসারিক গোলযোগ হয়তো কিছুটা থাকবে, কিন্তু অর্থ প্রচুর আপনাকে কিন্তু সে দিয়ে যাবে। এবং আপনার ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো রকম দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বিদেশ গমন, বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার জায়গা, অর্থ রোজগার করবার জায়গা, কর্মের জায়গায় উন্নতি একটা হবে, স্থায়িত্ব কোনো কর্মলাভ হবে, ফাটকা ইনকাম দেবে, ফাটকা রোজগার দেবে, লটারিতে প্রাপ্তিযোগ দেবে, এবং আপনি সে থেকে উন্নতি অবশ্যই করে করতে পারেন। এবং আপনার ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট বা উন্নতির জায়গা বছরের ডেভেলপমেন্ট আপনি করতে পারেন। কোন কোন রাশি বললাম? কর্কট, মেষ এবং বৃষ। এবার আসলে মিথুন রাশি নিয়ে যদি আসি, মিথুনের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর সুযোগ, মিথুনের দিক থেকে প্রচুর সুন্দর সুযোগ। প্রথমে আসবে বিবাহ, আমরা বিবাহ হবে মিথুন রাশি, মিথুন রাশি মিথুন লগ্নে বিবাহ কিন্তু হবেই। কেন বিবাহ হবে? রাহুর জন্য হবে। রাহু আপনাকে দৃষ্টি করবে আপনার লগ্নে বা রাশির উপরে, কিন্তু শত্রু প্রচুর বৃদ্ধি হবে। তৃতীয় কেতু, ভাই দাদা বন্ধু পারিপার্শ্বিক জায়গা থেকে হয়তো ব্যবসা করছেন, আপনি হয়তো ভাবছেন যে আমি ওখানে জিনিসটা আমি দিয়ে আসবো, প্রচুর কিন্তু আপনাকে অর্থ দেবে এবং আপনাকে প্রচুর মানুষ চিনবে এবং জানবে। আপনার বিবাহ হবে, ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারবেন, ব্যবসায় উন্নতি করতে পারবেন। আপনি সর্বসুখ, মনের যে আপনার যেটা খামতি ছিল, আমি এটি করতে পারবো কিনা বা করতে পারবো না, প্রচুর কষ্ট করে ভেবে ভেবে হয়তো আপনি কিছুটা টাকা জমিয়েছিলেন, করতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো আপনার গৃহলাভ, গৃহসুখ, প্রতিপত্তির নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে এবং আপনাকে প্রচুর মানুষ চিনবে। রাশি বা লগ্ন, আমি লগ্ন দুজনকেই বলছি, আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে এবং আমার দিক থেকে ভালো সুব্যবহার পাবে। আপনি নতুন কর্ম যোগাযোগ পাবেন, নতুন কর্ম লাভ আপনার হবে। যে যা কর্মের সাথে যুক্ত আছেন, লেখালেখি কর্মে বাড়বে, জ্ঞান বাড়বে, জ্ঞান এবং নিজের পরিবার দিক থেকে জ্ঞানের দিক থেকে আমার ডেভেলপমেন্ট আমি অবশ্যই করতে পারবো। আধ্যাত্মিক জ্ঞান বাড়বে, পুঁথিগত বিদ্যায় জ্ঞান বাড়বে, আউট নলেজ বৃদ্ধি পাবে, উপস্থিত বুদ্ধি বৃদ্ধি পাবে। আপনাকে মানুষ চিনবে, জেনে আপনাকে ডেভেলপমেন্ট করবার জন্য ছুটে আসবে, আপনাকে সাপোর্ট করবার জন্য প্রচুর মানুষ ছুটে আসবে যে আপনি এই কাজটা করুন বা কর্মটা করুন, আমরা আপনার পাশে আছি। যারা মা বোন যারা আছো তাদের ক্ষেত্রে বলছি, শারীরিক দিক থেকে সমস্যা নিম্নাঙ্গের দিকে আসতে পারে। যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বিদ্যাস্থান ডেভেলপমেন্ট, জ্ঞান গরিমা বৃদ্ধি পাবে, কর্মের জায়গা থেকে সম্মান বৃদ্ধি পাবে, কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট বৃদ্ধি পাবে, প্রচুর জ্ঞান প্রচুর প্রতিভা আপনার বৃদ্ধি পাবে এবং আপনি কর্মসূত্রের দিক থেকে ডেভেলপমেন্ট, অর্থ রোজগার আপনি করতে পারবেন। এবং আপনি যদি রাজনীতিবিদ যদি হয়ে থাকেন, রাজনীতিতে আপনি দারুণ সাফল্য লাভ করবেন, আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে। এবং আপনি যদি ইউটিউব ভিডিও করেন বা কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করেন বা আপনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন বা আপনি কোনো একটা সংস্থায় কর্ম করছেন, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, হয়তো কারণ আপনি রন্ধন করছেন, সে রন্ধনের ব্যবসা করছেন বা যারা রন্ধন যারা করেন, তো আপনি রান্নার কাজ করেন, আপনি ছবি আঁকেন বা সোনার উপর কাজ করেন বা লোহার কাজ করেন বা কোনো ধাতুর কাজ করেন, আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন বা আপনি কিন্তু উন্নতি করতে পারবেন বা আপনি কিন্তু তার ফোকাস পাবে, আপনার লাইফটা ফোকাস পাবে। কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি হবে। মিথুন রাশির ক্ষেত্রে একটা কথাই বলবো, মিথুন রাশির ক্ষেত্রে যারা মেডিসিন লাইনের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, যারা মেডিসিন লাইনের সঙ্গে যারা যুক্ত আছে বা যারা ঘুরে ঘুরে যারা কর্ম করছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার জায়গা থাকাচ্ছে, উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন। বিবাহ আপনার হবে, বাড়িতে প্যান্ডেল হচ্ছে আপনার, প্যান্ডেল তো এখন হয় না, লোক এখন হল বিয়ে বাড়ি ভাড়া নেয়। বিবাহ কিন্তু যদি আপনার বাড়িতে যদি যোগ্য কন্যা থাকে, বিবাহযোগ্য কন্যা থাকে, বিবাহযোগ্য পুত্র থাকে,
তার জন্য একটু কথা বলে দেখুন, কথা বলুন, যোগাযোগ করুন, বিবাহ হয়ে যাবে। বা যারা প্রেম করতে পারে তাদের ক্ষেত্রে প্রেম হবে। কিন্তু পুরুষ বা নারীর ক্ষেত্রে বলবো, মা বোনদের ক্ষেত্রে বলবো, শত্রু বৃদ্ধি হবে। ভাই ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে একটা মৃত্যুর জায়গা থাকবে না, পুরো শত্রুতায় পরিণত তৈরি করে দেবে, আরো বৃদ্ধি পাবে, যা ছিল তার থেকে আরো বৃদ্ধি পাবে। তাই কেতুর কিন্তু প্রতিকার মিথুন রাশিকে মিথুন লগ্নে করার প্রয়োজন রয়েছে। নাহলে কিন্তু এই শুভ যোগটা কিন্তু আপনি পাবেন না, কম পাবেন। কর্মের হয়তো প্রতিভা আপনি পাচ্ছেন, লোকে জানছে, কিন্তু হয়তো আমি একটা কোনো রকম শিল্পী কোনো ছবি এঁকেছেন, হয়তো আপনার হাতে তৈরি করেছেন, সেটা কপি করে লোকে বেঁচে সে বেশি বেশি পয়সা কামাই করলে আপনি কিছু করতে পারলেন না কিছুর জন্য। হয়তো আপনি রিপ্রেজেন্টেটিভ যে করেন বা ওষুধ আপনি দিতে গেলেন, কাউকে বিক্রি করতে গেলে হয়তো ডাক্তারকে আপনি পুশ করলেন ওষুধটা, কেউ সে পেছন দিয়ে সমরে সে ওষুধটা ইয়ে করে অন্যরা পুশ করে বেরিয়ে চলে গেল। আপনার কি হলো? আপনার একটা ক্যাচ করা হয়ে গেল, কিছু তো পেলেন না, খেটে গেলেন। কেতু কিন্তু এটা কিন্তু করবে। কেতুর প্রতিকার প্রতিবেদন আপনাকে কিন্তু করার প্রয়োজন রয়েছে বা করতে হবে, নাহলে কিন্তু আপনি কিন্তু পিছিয়ে পড়বেন, আপনি কিন্তু ঝামেলায় আরো জড়িয়ে যাবেন। বুঝতে পারলাম? মানে কেতুর প্রতিকার, কেতুর গান আপনাকে করতে হবে। যাকে ভালো লাগবে আগে 4টা বিচার করবেন, 4টা বিচার করিয়ে নিয়ে আমরা একটা কেতুর কানেকশনটাকে দিচ্ছে। নক্ষত্র থাকছে রবির নক্ষত্র কেন থাকছে। রাশি বা লগ্নের ক্ষেত্রে, মিথুনের ক্ষেত্রে বলবো অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে 200% বৃদ্ধি হবে। তাহলে কোন কোন রাশি বললাম? কর্কট, মেষ, বৃষ বা মিথুন, এদের ক্ষেত্রে ভালো ফল দেখতে পাচ্ছি। এবার আসবো হচ্ছে আমি ক্ষেত্রে সিংহ রাশি। কর্কট বলেছি, সিংহ রাশি নিয়ে যদি আসি, দারুণ যোগ। সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই করে দারুণ যোগ, আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, কিন্তু চর্মরোগের শিকার হবে, দাম্পত্য কলহ বৃদ্ধি পাইবে। আপনি কিন্তু এটা কুড়ে টাইপের হয়ে যাবেন, যারা সিংহ লগ্ন সিংহ রাশি, এটা কুড়ে টাইপের হয়ে যাবেন। শরীরের পেছনে রোগ বা প্রচুর প্রবেশ করবে, নিজেরা চুপসে যাবেন, যে আমি বাঘ ছিলেন, সিংহ জায়গাটা থাকবে না, ডমিনেট হয়ে যাওয়া। ওই যে দেখো, তাকে যেমন সবাইকে প্রতিবাদ করতেন, সবাইকে কিছু সময় সত্য কথা বলতেন, সত্য বেড়ে যেত সেই কারণে, বা কাউকে কোনো রকম নিজেকে জাহির করার জন্য বড় কিছু করতে গেছিলেন, সেটা কিন্তু আর হবে না। আপনি একটু ডমিনেট হয়ে যাবেন, আপনি ওকে নামিয়ে দেবে, আপনি উঠতে পারবেন না, কিছু নামাবে, কিন্তু অর্থ প্রচুর আসবে, ফাটকা অর্থ আসতে বাধ্য, ফাটকা অর্থ আসতে বাধ্য। একাদশে থাকবে রাহুর দৃষ্টি, তৃতীয় থাকবে রাহুর দৃষ্টি, অষ্টমে থাকবে রাহুর দৃষ্টি। অষ্টম ফাটকা ঘর, ইনকামের ঘর, একাদশ ফাটকার ঘর, তৃতীয় রাহু, সেটাও একটা যোগাযোগ সৃষ্টি করবে। দাম্পত্য কলহ কিন্তু প্রচুর হারে বৃদ্ধি করবে। দাম্পত্য জায়গা থেকে কিন্তু ভালো ফল দেখা যাচ্ছে না। রাহুর জন্যে আপনার দাম্পত্য, আপনি যদি বিবাহিত মহিলা হন বা পুরুষ হন, তাদের ক্ষেত্রে বলবো সংসার যদি করেছেন তো খুব মাথা ঠান্ডা রেখে সংসার করতে হবে। পুরুষকেও বলছি, মাথা ঠান্ডা রেখে সংসার করতে হবে। হয়তো আপনার ওয়াইফ কিছু বললো, আপনি বাজে কথা শুনিয়ে দিলেন, হয়তো আপনি হাজব্যান্ড কিছু বললে বাজে কথা তাকে আবার শুনিয়ে দিলেন। সে হয়তো অনেক কষ্ট করে, সে পয়সা রোজগার করে সে নিয়ে আসছে কষ্ট করে, তাকে আমি চাচ্ছাতাই হয়ে যাতা বলে দেখ, তুমি আমার জন্য কি করেছো, কি করে দিয়েছো, কি দিয়েছো আমার জন্য। শুনবেন, তার তো খারাপ লাগবে, আর আমি সেটা বলে ফেলেন, তো সিংহাসিটা বলে ফেলেন, আমার জন্য কি করেছো, কিছুই করো, স্ত্রীরা বিশেষ করে কিছুই করো, সারা দিয়ে গেলে কিছু হবে না। এদের স্বাভাবিক, এটা মেয়েদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। যারা গান বাজনার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দেবলেন মনে হবে, যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে দেবলেন মনে হবে, এবং সে উন্নতি আপনি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন গান বাজনার দিক থেকে। মুসলমান সঙ্গে চিনবে, জানবে, আপনাকে বুঝবে, আপনার সাথে মেলামেশার জায়গা তৈরি করবে, নতুন বন্ধুলাভ তৈরি করতে পারবেন, পুরনো প্রেম ফিরে আসবে। যেটা পুরনো জনের প্রেমিকা থেকে তাকে বিবাহিত হন বা অবিবাহিত হন, বললাম আঙুল দেখে বললাম তো মিলিয়ে নেবেন। বলবেন দাদা আপনি আঙুল দেখে কথা বলছেন, পুরনো প্রেম আপনার ফিরে আসতে বাধ্য, মহিলা হোক বা পুরুষ হোক।
সিংহ রাশি সিংহ লগ্ন আসবেই আসবে, কিচ্ছু করণীয় নেই। রাহু তৃতীয় দৃষ্টি করবে, একাদশে দৃষ্টি করবে, অষ্টমে দৃষ্টি করবে, তার সাথে আপনার ফিজিক্যালিটি একটা রিলেশনশিপ তৈরি করবে। বাকি ট্রানজিট বলছে এটা আমার লাইফে না ঘটতেও পারে, সেটা আমরা জন্মচাটের উপর ডিপেন্ড করবে। বুঝতে পারলাম। অর্থ দিক থেকে প্রচুর অর্থ বাণিজ্য আপনি পাবেন সিংহের কাছ থেকে। এবার আসবো হচ্ছে আমি কন্যা রাশি কন্যা লগ্ন। কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে বলবো শারীরিক দিক থেকে একটু অবনতি ঘটতে পারে। কর্মের জায়গা থেকে আপনাকে প্রচুর লোক চিনবে, কর্মে আপনি প্রচুর ডেভেলপমেন্ট তৈরি করবেন, আপনার বৃত্তি লাভ হবে, কর্ম লাভ হবে, উন্নতি হবে। উন্নতির দিক থেকে আরো বড় কথা, আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে। কর্ম করে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবেন। শত্রু কিন্তু বাড়বে, শয্যা সুখ থেকে বঞ্চিত হবেন। কোনো সময়ের জন্য আপনাকে চর্মরোগের জন্য বা স্কিনের রোগের জন্য আপনাকে হাসপাতালে অর্থ ব্যয় করতে হতে পারে, বা হাসপাতালে আপনাকে শুয়ে থাকতে হতে পারে, অস্ত্রোপচার অবধি আপনাকে দিতে পারে। কন্যা রাশি কন্যা লগ্ন যারা গাড়ির ব্যবসা যারা করছেন, দারুণ 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 দেবে। যারা গাড়ির ব্যবসা যারা করছেন, লোহার কোনো ব্যবসা করছেন, তাদেরকে দারুণ দারুণ পয়সা দেবে, উন্নতি দেবে, নতুন গৃহ দেবে, নতুন বাড়ি দেবে, ভালো খাদ্য গ্রহণ দেবে, ভালো জায়গায় রিল্যাক্স দেবে, ভ্রমণ করবার জায়গা দেবে, ভ্রমণ করে আরো উন্নতি করবার জায়গা দেবে, ভ্রমণ করে নাম যশ প্রতিপত্তি ওখানে গিয়ে জায়গা তৈরি করতে পারবেন। শরীরের দিক থেকে আপনার ক্ষেত্রে চর্মরোগ আসতে পারে, লিভার সমস্যা আসতে পারে। কর্মের জায়গা থেকে উন্নতির সৃষ্টি করবে, ইনকাম বাড়বে, সুখ পাবেন, সংসারের সুখ পাবেন, মানুষের দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে রাহু কিন্তু আপনাকে করাবে, ষষ্ঠস্থ রাহু ওখানে কিন্তু আপনাকে খারাপ ফল কিন্তু করতে পারে না, একদম গ্যারান্টি দিয়ে বলতে। পরিবর্তন কিন্তু আপনাকে করবে, বা আপনি পরিবর্তনশীল হতে পারবেন। আপনার দিক থেকে ডেভেলপমেন্ট করবার জায়গা, উন্নতি করবার জায়গা, প্রচেষ্টার জায়গা বৃদ্ধি পাবে। কর্মের জন্য বিদেশ গমন, ব্যবসার জন্য ডেভেলপমেন্ট, বিশেষ করে লোহার যে কোনো দ্রব্যের ব্যবসা আপনি করে কিন্তু একদম মালামাল হতে পারেন। কারণ এই রাহু দৃষ্টি করছে আপনার সপ্তম স্থানকে, এই রাহু দৃষ্টি করছে আপনার সম্পদ স্থানকে, ধনস্থানকে, এই রাহু দৃষ্টি করছে আপনার কর্মের স্থানকে। এবং এই কেতু কিন্তু একটা জায়গা থেকে খারাপ ফল দিতে পারে, সেটা হচ্ছে কেতু ব্যয়টা করাবে, এমনভাবে ব্যয় করিয়ে দেবে, মানে অনেক কষ্ট করে অর্থ কর্ম করে জোগাড় করে ফেলবেন, কেতু কিন্তু এসে ঠিক একটা জায়গায় এসে কিন্তু আপনাকে ব্যয়টা একদম করিয়ে দেবে। স্কিন ডিসিজ, পেটের মধ্যে অ্যালার্জি, পেটের মধ্যে স্কিনের প্রবলেম, রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া, রক্তে কোনো রকম রক্ত দূষিত হয়ে যাওয়া, বুকের মধ্যে কোনো অ্যালার্জি টাইপের, বুকের মধ্যে হাড়ে কোনো ব্লকেজ আসতে পারে আপনার। কেতু কি দিয়ে বোঝাবার মুশকিল, হার্টে ব্লকেজ আসতে পারে, উদরের ভেতরে পেটের ভেতরে কোনো রকম গোপন রোগ আসতে পারে, সাবধান থাকতে হবে। আর একবার রিপিট করে দিয়ে আমি মেষ থেকে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ এবং কন্যা। সিংহকেও বলছি আপনি সাবধান থাকুন, উদরের দিক থেকে মানে পেটের দিক থেকে কোলেস্ট্রল বাড়তে পারে, অ্যালার্জি বাড়তে পারে, গাইনোকোলজিক্যাল সমস্যা কন্যারও বাড়বে, সিংহরে বাড়বে। একটা যেন মেলামেশার মধ্যে অনীহা সৃষ্টি করবে, টক্সিন হরমোনটা কমিয়ে দেবে পুরুষের ক্ষেত্রে। এই হরমোনের কি কাজ সেটা আমি ইউটিউব থেকে খুলে বুঝে নেবেন, আমি আর বলবো না। কমে যাচ্ছে শরীরে এনার্জি, যেন কমে যাওয়া, ভালো লাগছে না, অর্থ আপনি কামাচ্ছেন, অর্থ হয়তো কামাচ্ছেন। রাশিতে কেতু বা দ্বাদশে কেতু তো খারাপ ফল দেয়, ভালো ফল দেয় না, স্বাভাবিক। প্লাস কিন্তু এখানে একটা কালসর্পদোষের সৃষ্টি করছে, জানেন কি? সবাইকে বলছি, মেষ বলুন, বৃষ বলুন, মিথুন বলুন, কর্কট বলুন, সিংহ বলুন, কন্যা বলুন, এটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আপনার একটা সাময়িক সমস্যা তৈরি করছে। কর্মের ক্ষেত্রে চুরি হানি হতে পারে, কোনো রকম
সম্পদ চুরি হতে পারে, কোনো রকম অর্থ আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট না হতে পারে, কোনো রকম অর্থ আপনি হয়তো কাউকে ধার দিলেন, টাকা চিটিং হতে পারে। কেতুর জন্য বলছি, রাহুর জন্য কিন্তু বলছি না। অর্থনৈতিক দিক থেকে হয়তো অনেক টাকা জমিয়ে কাউকে ধার দিলেন বা কোনো চিট ফান্ডে টাকা জমিয়ে ফেলেছেন, সেখানে টাকা কিন্তু আপনি পাবেন না। বাড়ি ফেলে একা কোথাও যাবেন না, একদম বলছি। কর্কট রাশি, কর্কট লগ্ন, বাড়িতে কাউকে না করে রাখবেন, চুরি হবার জায়গা কিন্তু থাকবে। দ্বিতীয় কেতু ধন কিন্তু নেবেই নেবে। মুখের সমস্যা, দাঁতের সমস্যা বৃদ্ধি করবে। যারা পান গুটখা খান, ইমিডিয়েটলি সেটাকে পরিবর্তন করুন। মুখে জিভে ঘা আসতে পারে, সাবধান থাকতে হবে, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। আমি পড়বো না, আমি সাবধান কিন্তু করে দিলাম। মিথুনের ক্ষেত্রে কিন্তু শত্রু কেতু বৃদ্ধি করাবে। যোগাযোগের জায়গা বাধা তৈরি, হয়তো আপনি কোনো রকম কাজ করছেন, ব্যবসা করছেন, হয়তো লেবার প্রয়োজন, লেবার পাবেন না ঠিকমতো, লেবার ঠিকমতো পাবেন না, সেখান থেকে বাধা তৈরি করবে। সে লেবার হয়তো আপনাকে যে কাজ শিখলো, কাজ থেকে এমন জায়গায় দোকান করলো বা কাজ সে দিয়ে করলো, আমরা তো বাইরের থেকে খারাপ করে চলে যাবে। আপনি তো কোনো রকম অর্ডার নিয়েছেন, সাপ্লাই মেডিসিন হতে পারে, যেমন ঘুরে ঘুরে টমেটো পথ, মাছের ব্যবসা করছেন, খাদ্যের ব্যবসা করছেন, খাদ্যের ব্যবসা, মাছের ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে বলছি। গতকাল থেকে মজুর থেকে কিছু নিয়ে এলেন, মাছ নিয়ে এলেন বা কিছু নিয়ে এলেন, নিয়ে এসে দেখবেন যে আমি ঠিক আছে ভালো ভাই পাবো, কিন্তু দেখলেন না, সে মাছটা বিশাল লস হয়ে গেল আপনার। সে দেখে পাশ থেকে বলে আমার থেকে নিয়ে নাও, অথচ সে মাছটা আপনার সাথে বিক্রি করতে পারলেন না। বলতে পারলাম? কেতুর কিন্তু প্রতিকার কিন্তু এদের করতে হবে। সিংহকে বেশি, সিংহকে বেশি, সিংহ হচ্ছে সিংহ প্লাস কন্যাকে বেশি, মিথুনকেও, কর্কটকেও। বিষয়ের ক্ষেত্রে কিন্তু সংসারে গোলযোগ বৃদ্ধি করবে। গৃহ জায়গা থেকে সুখ পাবে না চতুর্থ কেতু। কেউ কেউ বলবে হ্যাঁ কেতু দারুণ ফল দেবে, কচু দেবে। কথা বলবে কেতু, ভিডিও দেখবেন ইউটিউবে, কেতু দারুণ দিচ্ছে ফল, কচু দেবে বিষয়ের ক্ষেত্রে, কিছু দেবে না, খারাপই দেবে, ভালো ফল দিতে পারে না। কেতু দেখেন গা, মায়ের সাথে মতভেদ তৈরি করবে, গিয়ে অশান্তি সৃষ্টি করবে, চর্মরোগ সৃষ্টি করবে, বাড়িতে মামলা মকদ্দমা সৃষ্টি করবে, এমন ঝগড়া অশান্তি হলো সে সংসার ভেঙে গেল। সত্যি কখনো ভালো ফল দেয় না, যেই যা বলুক না কেন। আমি বলছি দেয় না, তুই দেয় না। মিলে দেখবেন কারো যে চতুর্থ যদি কেতু থাকে, যদি দেখা গেলো বিশ্বলগ্ন আমার সিংহে কেতু আছে, দেখেন আপনি সংসার কেমন পাচ্ছেন, মায়ের থেকে কেমন সম্পর্ক ভালো পাচ্ছেন, মহিলার সঙ্গে ভালো সম্পর্ক আছে কিনা, বাড়ির পাশে পুকুর আছে, বাড়ির পাশে পুকুর হবে, ডুবার জায়গায় বসবাস করতে হবে আপনাকে। বাড়িতে ইলেকট্রিক শর্ট সার্কিট হবে, বাড়িতে গঞ্জন করা একটা জায়গা, তো মানে বাড়িতে খুব ভং আওয়াজ হচ্ছে, এমন কিছু পাশে কোনো কলকারখানা থাকতে পারে, আমাদের কোনো স্কুল থাকতে পারে। মিলে দেখবেন তো দর্শক কথাটা বলছে। ফোর্থে কেতু, বাড়ির সামনে স্কুল ভালো নয়, জানেন এটা, বাস্তু সম্বন্ধে জানেন তো। হয়তো এমন বাড়ি হয়তো পাশে হয়তো স্কুল রয়েছে, হোল্লা চলছে, কিন্তু দেবে বাড়িতে আপনাকে এমন একটা সিচুয়েশন তৈরি করে বাড়ির ভেতরে দেখবেন অশান্তির শেষ নেই, কোনো কারণ নেই। চতুর্থ ভাব, চতুর্থে কিছু যেমন হানিকারক, চতুর্থ রূপেও তেমনি হানিকারক। সংসারে শাশুড়ি সে ইন্টারপ্রাইজ করে সংসার ভেঙে দেয়। দেখিয়ে দেবো, প্রচুর প্রমাণ আছে আমাকে, প্রচুর। আচ্ছা প্রচুর, একটা দুটো চাপ দেখছি না, কোটি কোটি লোকের চাপ দেখছি, প্রচুর চাপ দেখেছি। এই অভিজ্ঞতা থেকে বলছি আমি, কিন্তু কোনো রকম ওই বউ পুঁথিগত থেকে জ্যোতিষী হওয়া যায় না। ফোর্থে কেতু কিন্তু অবশ্যই করে কখনো কিন্তু ভালো ফল আপনাকে দিবে না। মিথুনের ক্ষেত্রে তাই বলে, মিথুনের ক্ষেত্রেও সে একই জিনিস, ভালো ফল বা সুফল সে কিন্তু মিথুন কিন্তু আপনাকে দেবে না বা দিতে পারে না। শত্রু বৃদ্ধি করবে, শত্রুর দিকে সমস্যা বাড়িয়ে দেবে, শত্রুর দিকে অনেক সমস্যা বৃদ্ধি করিয়ে দেবে। সর্বস্ব করলেন, সর্বস্ব করার পর দেখবেন সেখানে আপনাকে বদনাম হয়ে গেল, ভালো ফল পেলেন না, খেতে খেতে মরলেন, লাস্টে কোনো ভালো ফল কিছু